অংশগ্রহণ করেছিল। ইন্দোনেশিয়ার সেই 65তম সম্ভবত এর যে ফাইনাল, এর আগে সেমিফাইনাল হয়েছিল মক্কাতুল মুকাররমায়। সেখানে জামিল ফারহাদ মক্কায় নির্বাচিত হয়েছিল ইন্দোনেশিয়ার জন্য। ইন্দোনেশিয়াতে গিয়েও সারা পৃথিবীর সমস্ত দেশের ভিতরে উনি ভারতবর্ষের থেকে 3 নম্বর প্রাইজ, সম্ভবত জাকার্তা মালয়েশিয়াতে, হ্যাঁ মালয়েশিয়াতে। তো সেই হিসাবে এত বড় কৃতি সন্তান আমাদের বাংলার ঘরে ঘরে জন্ম হোক, কোরআনের হাফেজ, উনি আজকে সারা ভারতবর্ষ থেকে সম্মানিত হচ্ছেন। আজকে এই মঞ্চ থেকে আমরা ওনাকে সম্মানিত করছি। ছোট্ট ক্ষুদ্র একটা শাল মোমেন্ট, ছোট্ট এ দিয়ে যাই হোক, মেন হচ্ছে আপনাদের ভালোবাসা, দোয়া করবেন। তো ওনাকে এবার সম্মান জানাবো। ডাক্তার সাহেব আসুন, আসুন, যারা সবাই আসুন, আসুন, হাতেন যারা আছেন, বিচারক মন্ডলে আপনারা আসুন। গ্রুপ ফটো এরপরে এটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই এদিক থেকে, হ্যাঁ এদিক থেকে অনেকে ছবি নেবে বলছে, এদিকে ঠিক আছে। ভাই বসে যাও। মাশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা জামিল ফারহাদের একটু তেলাওয়াত শুনে ওনাকে আমরা ছেড়ে দেবো।